প্রথম যে বিষয়টা হবে তা হচ্ছে এই যে দৈব দুর্বিপাক বা দৈব দুর্ঘটনা ঘটলে মানুষ তার রাগ হতাশা এইটা ঝাড়ার একটা রাস্তা খুঁজে সব সময় কোথায় এটা ছাড়া যায়। যেহেতু এটা স্কুলে হয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাদের আঙুল তুলবে, ওই দিকেই তাদের রাগ ক্ষোভ ধাবিত হবে। এই কারণেই শিক্ষা মন্ত্রণালয়কে প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে, জনরোষ যেন তার দিকে ধাবিত না হয়। 2 নম্বর হইতেছে সংহতি জানাইতে চাই আমরা কোন একটা সংকটে, গোটা জাতি রক্ত দিতে চায়। দেখেন সকলে হাসপাতালে ভিড় করছে, এটা কি জন্য? রক্ত দেওয়ার জন্য। সে দেখতে চায় যে আমি একটা কাজ করলাম আর কি এই সংকটে। তারা সংহতি জানাইতে চায়। যারা ঢাকা আছে তারা না হয় হসপিটালে গেল, রক্ত দেওয়ার চেষ্টা করলো, পারলো কি পারলো না সেটা অন্য কথা, কিন্তু দেওয়ার তো চেষ্টা করলো। এইটাই তার সংহতি জানানো, এটাই তার শান্তি। কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে সংহতি জানাবে? আহত নিহতদের ব্যাপারে একটাই উপায় আছে, পরীক্ষা বন্ধ করলাম, আমরা তাদের কথা চিন্তা করলাম, শোক করলাম। এইটা তো একটা পলিটিক্যাল ডিসিশন ছিল, কিন্তু সিদ্দিক জুবাইর এই পলিটিক্যাল ডিসিশনের রাস্তাটাকে বন্ধ করে দিল। বাংলাদেশে আমলাদেরকে হাসিনা এটাই বানাইছে। তারা নিজেদেরকে সর্বা মনে করে, নিজেরাও পলিটিক্যাল ডিসিশন নিতে চায়। পুলিশ যেমন মনে করতো যে হাসিনা সরকারকে তারাই ক্ষমতায় রাখছে, তারাই রাজনৈতিক দল হয়ে গেছিল, সে নিজে জয় বাংলা স্লোগান দেয়। দেখেছেন না? এই জিনিস হয়েছে। এই আমলারা মনে করে তারাই রাষ্ট্রের মালিক, ডিসিশন সব তারাই নিতে পারে, তারা সবার চেয়ে বেশি বুঝে। আবার দেখেন ইন্ডিয়া থেকে ডাক্তার আসবে কেন? পোড়া রোগীদের চিকিৎসার জন্য আমাদের সাফিসিয়েন্ট স্কিল ডাক্তার নাই। তারপরে ইন্ডিয়া থেকে ডাক্তার আনতে হবে। যখন গত বছর জুলাই আগস্টে বিপ্লবে হাজার হাজার ছেলে পঙ্গু হইল, গুলি খেয়ে চোখ হারালো, কারোর জন্য ভারত কি ডাক্তার পাঠাইল? এত লোক যে পঙ্গু হলো, এত বাচ্চা যে পঙ্গু হইলো, ভারত কি ডাক্তার পাঠিয়েছিল? এখন কেন তাদের পেট পুরায়? তারা আমাদের ভিসা বন্ধ করে দিছে, তারা আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দিছে, তারা ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবলকে আশ্রয় দিচ্ছে ওইখান থেকে অন্তর্ঘাত চালাইতেছে। প্রত্যেকদিন বাংলাদেশ বিরোধী প্রচারণা চালায় তাদের টিভি চ্যানেলগুলোতে, তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে, আমাদের টিভি চ্যানেলগুলোতে বন্ধ করে দিছে। ভারতে দেখতে দেয় না। এমনকি ভারতে আমাদের দূতাবাসের উপরে আক্রমণ হয়েছে, তারপরেও ভারতের ডাক্তারকে আনতেই হবে। গাজা উপত্যকায় কি ইসরায়েলের ডাক্তার আনতে হয়? এটা তো তাই হইল, যে গাজা বানাইছে তাকেই আমি ডেকে আনলাম। এটা কার উদ্যোগে হয়েছে? তৌহিদ সাহেব, পররাষ্ট্র উপদেষ্টা। ও কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালায়? সে বলছে এটা আমাদের করতে হবে, এইটা আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ। ওরে কে রিকমেন্ড করছে জানেন? বিএনপির কোথায় উপদেষ্টা। এই তৌহিদ সাহেব শফিউর রহমানের মতো একজন দক্ষ কূটনীতিবিদকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করতে দেয় না। করা হয়েছিল, তাকে কাজ করতে দেয় না, অফিস করতে দেয় না। কেন দেয় না তারে জিজ্ঞেস করেন। কচু খেতি তার বিরুদ্ধে ক্যাম্পেইন চালাইলো না? কচু খেতি ক্যাম্পেইন চালাইছে বিএনপি রিকমেন্ডেড তৌহিদ সাহেব, এবং এই তৌহিদ সাহেব ভারতের ডাক্তার আনার জন্য উতলা। এবার এই ডটগুলা মিলাইতে পারেন, ওয়াকার, কচু খেতি, বিএনপি রিকমেন্ডেড উপদেষ্টা, এই ডটগুলা মিলাইতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় কিভাবে কেন কচু খেতি শফিউর রহমানের বিরুদ্ধে লাগে। কোনো ব্যাখ্যা পেয়েছেন? প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করা হইলো, তাকে কেন অফিস করতে দেওয়া হইলো না? কোনো ব্যাখ্যা নাই। তৌহিদ সাহেব কেন ইন্ডিয়ান ডাক্তার আনতে চাচ্ছে? কারণ তৌহিদ সাহেব ইন্ডিয়াকে ঢোকার রাস্তা করে দিয়ে যাবে। তৌহিদ সাহেবের সাথে ডিপ স্টেটের এটাই আন্ডারস্ট্যান্ডিং। এর ভিত্তিতেই তৌহিদ সাহেব পররাষ্ট্র উপদেষ্টা হয়ে বসেছে এবং তাকে রিকমেন্ড করছে বিএনপি। ফয়সাল ইউনূসের সরকারকে বলে দিতে চাই, ইন্ডিয়ার ডাক্তার যদি আসে না, কোনো উপদেষ্টার চামড়া থাকবে না কিন্তু।